ওর সাথে। আমি বলছি আমি কথা বলবো না, আমি তাকে ওর কাছ থেকে কিছু চাই না। হ্যাঁ, আমি আমার ভাইয়ের বাসাত আছি। 2019 সালে বিবাহ হওয়ার পরে 2020 সালে আমি আমার পরিবারের থেকে আলাদা হয়ে একটা ঘর বাড়ি করি। ঘর বাড়ি করার পরে আমি প্রবাসে পাড়ি জমাই। প্রবাসে পাড়ি জমানোর পরে এই প্রবাসে যেতে 1 বছর যেতে না যেতে সে পুনরায় কী করলো, তার বাপের বাড়িতে চলে গেল। আমার বাড়িতে যত আসবাবপত্র আছে সব কিছু নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরে সে পুনরায় আমাকে বলে যে আমি এখানে থাকবো, এখানে খাবো। তো আমি বলছিলাম যে তুমি যেটা ভালো মনে করো সেটা করো। এর পরবর্তীতে সে ওইখানে রয়েছে, ওইখানে আলাদা খাবে, ওই বাড়িতে সব কিছু করার পরে সে আমাকে বিভিন্ন রকম মানসিকভাবে চাপ সৃষ্টি করতেছে। সৃষ্টি করার পরে আমি পুনরায় দেশে আসি। দেশে আসার পরেও আমি 4 মাস 10 দিন ছিলাম, তার কাছে কোনো মানসিকভাবে কোনো সুখ পাইনি। পরবর্তীতে আমি আবার আমার ছুটি শেষ প্রবাসে চলে আসি। প্রবাসে চলে আসার পরেও শুনি সে বিভিন্ন রকমের ছেলেদের সাথে টিকটকে পরকীয়ায় আবদ্ধ হয়ে গেছে। সেটা আমি তাকে অনেকবার শুধরানোর চেষ্টা করি, অনেকবার বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ হই। পরবর্তীতে এখন শুনি যে ইতিমধ্যে একটা রংপুরের ছেলের সাথে কথা বলে। ওই ছেলেটির সাথে এখন 27 তারিখ সকাল 9টা বাজে সে পালিয়ে যায়। আমার 2টা ছোটো ছোটো মাসুম বাচ্চা আছে, ওদেরকে রেখে চলে যায়। কিন্তু এই প্রেক্ষিতে আমি তার পিছনে প্রায় আমার 30 থেকে 35 লক্ষ টাকার মতন ব্যয়। ইতিমধ্যে আমি 5 লক্ষ টাকা দিয়েছি জমিনের বাহানা বাবদ তার কাছে, এমনকি আমার 3.5 ভরি স্বর্ণ অলংকার নিয়ে সে ওই ছেলের সাথে উধাও হয়ে যায়। এখন আমার স্ত্রী যে এখানে আসে না কেন, সে যদি তার সকল ভুল ভ্রান্তি বুঝে যে সে যদি পুনরায় ফিরে আসে, আমি আমার 2টা বাচ্চার দিকে তাকিয়ে সব কিছু মেনে নিব। সত্য ঘটনা কি খালাম না একটু বলেন তো? মিথ্যা, এটা কোনোদিন সত্য নাই। রাইতে আমরা মা বাপের রাখ দিছি, জামাই বিদেশ, আমরা আচার বিচার আছে বিভিন্ন জামাই মেলা আর বাড়ি আর বউ ছোট গাড়ি জিজ্ঞাসা